ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস আল্লাহকে দিতে পারলে আল্লাহ জান্নাত বুঝায় দেয়। এখন আসেন, আমার এই আয়াতটা যেটা আমি পড়ছি এটার জন্য আমার কথা। এখন আমি আলহামদুলিল্লাহ, আমি আপনি সিদ্ধান্ত নিলাম যে আমি পূর্ণ ঈমানদার হব। আমরাও সিদ্ধান্ত নিলাম নেক আমল করব, গুনাহ ছাড়ব। কিন্তু প্রশ্ন আমার আপনারও আল্লাহর কাছে, মাওলা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু আমি তো মানুষ, আমি তো দুর্বল, আমি তো সব সময় চেষ্টা করার পরেও মাঝে মাঝে আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায় না? হয়ে যায়। তখন কি আমি আর জান্নাতে যাইতে পারবো না? তাহলে আমি কি বাদ পড়ে গেলাম? রব্বুল আলামিন বলে, না বান্দা, এই কথাটা আমি বাদ দিতে চাই না। যদি কখনো সিদ্ধান্ত প্রথমত নেক আমল করবে, সিদ্ধান্ত হলো গুনাহ ছাড়বা, বাকি চলতি পথে কখনো আমল যদি ছুটে যায়, গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ভিন্ন ব্যবস্থা রাখছি, নগদ তৎনগদ তওবা করে ফেল। আবার তাৎক্ষণিক বলো, আল্লাহ আমি এই গুনাহটা করে ফেলছি, বাকি ছেড়ে দিলাম, আর এক্ষুনি ছেড়ে দিলাম, আর কখনো করব না, ওয়াদা দিলাম। লজ্জিত আমি, আল্লাহ হয়ে গেছে গুনাহ বা আমল ছুটে গেছে, আমার আজকে ফজরের জামাত কাজা হয়ে গেছে, আল্লাহ আমি আর কখনোই এমনটা করব না, আল্লাহ আপনি মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলবে, যাও মাফ করে আবারও মুত্তাকি হিসাবেই গ্রহণ করে নিলাম। তাহলে এভাবে যদি কেউ একদিনে তার অ্যাক্সিডেন্টলি, অনিচ্ছাকৃতভাবে, শয়তানের প্ররোচনায় হাজারবার শতবারও গুনাহ হয়, আর শতবারও যদি প্রত্যেকবারে দিল থেকে খাঁটি মনে তওবা করে, গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, হাসতে হাসতে না, ফাজলামি করে না। আমনের দিলের অবস্থা আমি না বুঝলে কি, আল্লাহ তো বুঝে। আমনে একটা হইলো, আচ্ছা ক ক ক আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর করবি না তো, আর করতাম না, হেতে ভিতরে ভিতরে কয়ে স্মরণে না, পিঠের না বাসন না, এটা না, এটা যে তামাশা, এটা কি আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝে। আমার দিল থেকে যদি হচ্ছে না, আল্লাহ গতকালকে একবার করছি ভুল, মাফ চাইছি, আজ আবার হয়ে গেছে, আবারও মাফ চাচ্ছি, করব না, এভাবে যদি কেউ অব্যাহত তওবা করে, একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা তার ভিতরে গুনাহ ছাড়ার হিম্মত দান করে, শক্তি আসে। এ পড়তে পড়তে বাচ্চা একসময় দাঁড়ায় যায়, মা কথা কর না, ওই যে হাঁটা শিখে যখন বাচ্চা, প্রথম তো পড়তেই থাকে, বারবার পড়ে, বারবার ঘ্যাঁ করে ওঠে, ভ্যাঁ করে ওঠে, ঠিক আছে না? তো মা কি তখন ছেড়ে দেয় না? মা মনে করে পড়তে পড়তেই দাঁড়ায় যাবে। এই সময় যদি কোনো মা বলে যে না, আমার ফুদে প্রত্যেকবারে হাঁটতে গিয়া পড়ে যায়, বাবুরে আমার এই কলজার টুকরা আমার কান্দেই থাকুক, দরকার নাই আমি তারে হাঁট, তাহলে এই মা জালে। এই মা কি আমনের 2 বছর পরে বাচ্চাটারে হাঁটাইলো না, এবারে এই মা এই বাচ্চাটারে দিল পঙ্গু, তে তো এবার পঙ্গু হয়ে যাবে, তা তার হাঁটতেই পারবে না। এই জন্য পড়তে পড়তেও যদি কেউ আবার দাঁড়ায় যায়, আবার দাঁড়ায় যায়, আবার দাঁড়ায় যায়, হ্যাঁ গুনাহ হয়ে গেছে, আল্লাহ তওবা করলাম, তো আল্লাহ তাআলা একদিন সত্যি গুনাহ ছাড়ার মতো মজবুত শক্তি, হিম্মত আল্লাহ দান করে, আল্লাহ দান। আমার একটা স্পিরিট থাকতে হবে, আমার ভিতরে একটা ফিকির থাকতে হবে। আজকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরায়ে তাহরিম, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই তওবার কথা বলছে আমাদেরকে। তওবা করো বান্দা, যখনই গুনাহ হবে তওবা করো, যখনই আমল ছুটে যাবে তওবা করো, তওবা করো। আমার খুলনার হযরত, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গদের অন্যতম হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত বলেন যে ওনার একটা স্টিকার আছে বানানো, জায়গায় জায়গায় লাগায় দেয়, গুনাহ যতই হোক তওবা করুন, গুনাহ যতই হোক কি করুন, এখনই তওবা করবেন। কখন? আজকেই। একবার মিথ্যা বলছেন, হ্যাঁ আবার তওবা করুন। একটা অন্যায় করে ফেলছেন, আবার তওবা করুন। বলেন হুজুর আমার খাদ্য তো এরকম না, এটা কথা না, আপনি এখন ছেড়ে দেন, দেখা যাবে এভাবে ছাড়তে ছাড়তে একদিন হয়তো আপনি 10 বার মিথ্যা বলতেন, আজকে পরের দিন আমরা 8 বার হয়েছে, 2 বার কমে আইছে, পরের দিন আরেকবার কমে আসছে,
হতে পারে 10 বছর পরে হোক, 1 বছর পরে হোক, 6 মাসের মাথাত হোক, আপনার সত্য বলাটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনাকে কি করতে হবে? ছাড়তে হবে, ছাড়তেই হবে, এটা ছাড়তে।